আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে সকাল সকাল ভাইয়া চলে আসছে আমাদের বাড়িতে। তো ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া আমাদের বাড়ি অনেক দিন থাকবেন, ভাইয়া তা আসতেছিল। তো এদিকে আমি রান্না করতে চলে আসলাম। বাবা বাজার থেকে টাটকা পুঁইশাক নিয়ে আসছে। তো পুঁইশাক দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। তো মাছটা বিশাল বড় ছিল, 2টা মাছ 1.5 কেজি উপরে হয়েছিল। তো এই মাছটা খেতে এত ভালো লাগে। তো এদিকে আমি নাস্তা করে নিচ্ছি, চিতই পিঠা আর মাংসের ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি। তো আমি রান্নাটা বসাই দিয়ে তারপর নাস্তা করছি আর কি। আমার কাছে মনে হয় না সব কিছু রেডি করে রান্না বসে তারপর খেলে তাড়াতাড়ি হয়। আমার খেতে এমনিতে দেরি হয়ে যায়, তার জন্য আমি সবসময় কাজটা করি, রান্না বসে তারপর খাওয়া দাওয়া করি। এদিকে সব ময় মশলা কষিয়ে যে আলু দিয়ে দিলাম আর পুঁইশাকের দাঁড়াগুলো দিয়ে দিব। তো কিছুক্ষণ কষিয়ে নিব মশলার ভিতরে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পুঁইশাক দিয়ে ঝোল দিয়ে বলক এসে গিয়েছে, তো আমি মাছটা দিয়ে দিলাম। তো রান্নাটা করে নিব মাছ দিয়ে। আমার কাছে পুঁইশাক তরকারি খেতে বেশি ভালো লাগে ভাজি থেকে। তো এই যে রান্নাটা প্রায়ই হয়ে আসছে। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে একটা পাতিলের ভিতরে তরকারিটা নামিয়ে নিলাম। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।